আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা এগ্রো পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের বারান্দায় আমরা কিছু ফুল গাছ, টমেটো গাছ লাগাইছি, সেগুলা একটু আপনাদের দেখাবো। আমরা আজকে এটার যত্ন নিছি, মানে 20 টাকাতে টমেটো গাছটা কিনছিলাম আর কি। এটা মোটামুটি ভালো বড় হয়ে গেছে, টমেটো ধরছে অলরেডি। যেহেতু গাছটা লম্বা হয়ে উঠতেছে, যার দরুন গাছটা যাতে হেলে পড়ে না ভেঙে যায়, তার জন্য আমরা এটাকে একটু মানে বাইন্ধে দেওয়ার চেষ্টা করতেছি যাতে এটা হেলে না পড়ে যায়। আর আসলে এইখানে মানে গাছ নেওয়াটা টোটালি একটা হঠাৎ করেই ঘুরতে গেছিলাম আর কি ইকুরিয়ায়। এখানে ইকুরিয়ায় বিশাল কিন্তু ফুল গাছ বা যে কোনো গাছের জন্য ইকুরিয়ায় আপনার সেনাবাহিনী একটা ফাঁকা জায়গা আছে, এখানে গাছের একবারে সমারোহ বলা যায়। মানে টোটাল ঢাকার ম্যাক্সিমাম গাছগুলো এইখান থেকেই সাপ্লাই হয়। আমরা এখান থেকে টমেটো গাছ কিনছিলাম 20 টাকা করে, আর মরিচ গাছ কিনছিলামও 20 টাকা করে। ফুল বিশেষ করে গাঁদা ফুলগুলো কিনছি 30 টাকা করে। আর গোলাপ নিয়েছিলাম, 2টা গোলাপ আছে এখানে, টোটাল 3টা গোলাপ ফুল গাছ আছে। একটা 150 টাকা নিছে, আর 2টা গিয়া 50 করে নিছিল। তো টমেটো গাছটা মোটামুটি আমার এটা কাজ প্রায় শেষ। এটা একটা শেষ হলো, আর একটা টমেটো গাছ কিন্তু আছে, 2টা টমেটো গাছ। মূলত একটা ব্যাগে 2টা করে টমেটো গাছ ছিল, তো একটা ব্যাগের 2টাই মারা গেছে আর কি। আরেকটা ব্যাগে 2টা ছিল, ওইখান থেকে একটা আবার আমি সরে আরেকটা ব্যাগে আমি লাগাইছি। যে এই যে পাশের যে ব্যাগটা আছে ওইটাও বাইতে দেব। তো এইখানে মরিচ গাছ থেকে আমরা কিন্তু অলরেডি 2-3টা মরিচ খাইছি আর কি। যে মোটামুটি যে মরিচের যে মানে একবারে বিষমুক্ত মরিচ কিন্তু আমরা খাইছি। তো মজার ব্যাপারটা মানে আমরা তো এখন নিচতলায় থাকি, পাশেই এখানে মানুষ অনেক ময়লা টয়লা ফালায়। আমাদের বারান্দায় এই গাছগুলো লাগানোর পর থেকে আমাদের আর বাইরে চোখ যায় না আর কি। এখানে ফুল, তারপরে এই যে মরিচ গাছটায় দেখেন মরিচ ধরছে, প্রচুর মরিচ ধরছে। আমরা এর আগে এখান থেকে মরিচ খেয়েছি। আর প্রতিদিন না হইলেও অ্যাটলিস্ট এই শুক্রবারটা আমি কিন্তু গাছগুলোর যত্ন করি। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে গাছগুলো গিয়ে দেখি, আবার রাত্রে এসেও দেখি। মানে গাছগুলোর সাথে একবারে এটা কি বলে প্রেম হয়ে গেছে একরকম। আমার ছেলেও প্রতিদিন সে ঘুম থেকে উঠে দৌড় দিয়ে গিয়ে সে দেখবে যে ফুল ফুটছে কিনা, গোলাপ ফুলটা ফুটছে কিনা। আমার পাশাপাশি সেও কিন্তু গাছগুলোর যত্ন নেয়, পানি দেয়। আবার কোন গাছের কি হইলো রাত্রে কিন্তু আমাকে বলে যে আব্বা এই গাছে আজকে তাকে দিয়ে আমরা মরিচ তুলতেছি। আমাদের এই 2টা মরিচ বড় হয়ে গেছে, তো 2টা মরিচ তুলবো। এটা দিয়া মানে মরিচ 2টা দিয়া আজকে আলু ভর্তা করবো। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা একটা অনেক বড় মরিচ হয়েছে। এই মরিচ দেওয়ার পরেই সে গাছটা একবারে শেষ হয়ে গেছে। আপনার টমেটো গাছে কিন্তু ফুল আছে, পাশাপাশি একটা টমেটো কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই যে এখানে 3টা টমেটো আছে, একটা মোটামুটি ভালো বড় হয়ে গেছে। তো আরও টমেটোগুলা আরও ধরছে আর কি। আর এটা যেটা আমি কলার স্যুপগুলা, মানে পাকা কলার স্যুপগুলা, আর আপনার কি বলে এই সরিষার খোল আর কি 2 দিন ভিজাই রাখছিলাম। এই বীজাণুটা আজকে গাছের গোড়ায় দিয়ে দেব। তো এখন পর্যন্ত টোটালি যা দেওয়া হয়েছে গাছে সবগুলোই জৈব প্রক্রিয়ায়। আমরা এখনও কোনো রাসায়নিক কোনো কিছু দেই নাই। এই যে ঘরের যে সবজি টবজি থাকে, এগুলা ওই 5 লিটারের যে তেলের যে ক্যান আছে আর কি, এর ভিতরে পচানো হয়। পচানোর পরে যে রসটা তৈরি হয়, এই রসটাই মূলত গাছের গোড়ায় দেওয়া হয়েছে। এই যে গোলাপ ফুল কিন্তু একবারে প্রচুর গোলাপ ফুল ধরে, মানে এখন প্রায় 3টা গাছে 3টা গাছে কিন্তু ফুল আছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আশা করি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।